আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমিও বেশ আছি। এখন একটু ভালো আছি বলতে পারি। তো এই যে ভিডিওটা দেখছো, এটা রবিবার, মঙ্গলবার, বুধবার সব মিলিয়ে মিশিয়ে একটা ভিডিও, মানে বলতে পারো জগা খিচুড়ি পাকানো ভিডিও। নিজের কাজে তো ফিরতে হবে, যেটুকু টুকটাক করে করা ছিল সেগুলোরই একটা মাশআপ তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, এখন একটু ঠিকঠাক আছি। মাঝখানে শরীর অত্যাধিক খারাপ হয়েছিল, অত্যাধিক মানে শারীরিক মানসিক সব দিক থেকে নিজেকে, শরীর খারাপ হলে যা হয় নিজের মন মেজাজ কেমন থাকে বলো, ঠিক সেরকমই। আর এখানে আমি ওই রবিবার দিন ঠাকুরের পুজো টুজো দেওয়ার পর আমি এখানে একটা জিনিস আর কি, ওই যে আছে না, যেটা আমার ডিফিউজার টাইপের মাটির কিনেছিলাম একটা গাড়ি থেকে, বলেছিলাম তোমাদের, তো সেই একটা ডিফিউজার এখানে ঝোলাবো, ভেতরে একটু বাতি টাতি বা কোনো ধূপ দিয়ে যাতে সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, সকাল সকাল পুজো দিয়ে নিই, তো সকালবেলা যদি একটু ধূপ দিই, সূর্যদেবকে একটু নিবেদন করি, এটা আমার মনে হয়েছে, কেউ কিন্তু কিছু বলেনি। আমি সত্যি বলতে কোনো রকম টোটকা টাটকিতে আর বিশ্বাস করি না। একসময় প্রচুর করেছি তোমাদের সাথে, তখন শেয়ারও করেছি। এখন আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। হয় না, কিছু কিছু অনুভূতি আমাদের জাগিয়ে দেয়। এমনিতেও তোমরা জানো আমি লাস্ট ডিসেম্বরে গেলাম পুরীতে, তো আমার মনে হয়েছে যে নিজের কর্ম যদি ঠিক থাকে আর আমি যদি শুধু ঈশ্বরকে অন্তর থেকে এবং সঠিক পদ্ধতিতে ডাকতে পারি, তাহলে আমার অন্তত মনে তো ইচ্ছে অনেক কিছুই থাকতে পারে, যেটা ঈশ্বরের ইচ্ছা তিনি সেটাই পূরণ করবেন। তো সেই হেতু আমার মনে হয়েছে যে আমি এরকমভাবে দিলে হয়তো ভালো লাগবে, আর দেখতেও সুন্দর লাগছে না, বেশ একটা গোছানো একটা ছিমছাম, আমার খুব ভালো লাগে। খুব খরচাপাতি করে সাজিয়ে নিতে তো করাই সাজানো যায়, কিন্তু সেটা মেনটেন করা কিন্তু খুব কঠিন, আর আমাকে তো করতে একাই হবে সব কিছু, সেটা অনেক ডিফিকাল্ট, তাই নিজের মতন করার চেষ্টা করি। রবিবার বিকেলবেলায় গিয়েছিলাম আয়ুষ্মানের স্কুলে, ওদের আজকে এক্সিবিশন ছিল, যে অ্যানুয়াল এক্সিবিশন হয় সেটা। তো ওখানে গিয়েই তো যে যার মতন ছড়িয়ে পড়েছে, আমি তো আর কাউকে খুঁজে পাচ্ছি না। এবার আমি খুঁজছি হচ্ছে আমার মানে ওর বন্ধুর মায়েদের, কে এসছে না এসছে আমি ঠিক বুঝতে পারছি না। তো পরিচিত তো ওখানে সকলেই, আর দেখাই আমাদের স্কুল মানে আমার স্কুল না, আয়ুষ্মানের স্কুল। আমার স্কুল তো যেখানে আমি পড়াশোনা করেছি সেইটা, আর এটা হচ্ছে আয়ুষ্মানের স্কুল। আয়ুষ্মানের ক্লাসমেটরা সব এখানে, ওদের ক্লাসের এখানে সব দাঁড়িয়ে আছে দেখে আমি দেখছিলাম কে কী করেছে, ওদের কথোপকথনগুলো শুনছিলাম, তারপর রিমার্কস দিতে হয় সেগুলো দিলাম। যতই হোক ছোট্ট থেকে ওদেরকে দেখছি, তো তো ওদের প্রতি আলাদাই একটা স্নেহ থাকেই, দেখবে বিশেষ করে নিজের বাচ্চার বন্ধুদের প্রতি, যারা একই ক্লাসমেট, ছোট থেকে তাদের বড় হতে দেখি, তাদের প্রতি একটা আলাদা আমাদের স্নেহ থাকেই। তো সব এখানে ওই গেমস টেমস খেলছে, তারপর চকলেট পাচ্ছে, ওই সমস্ত মজাগুলো দেখতে দেখতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আধটু করে শেয়ার করি। আয়ুষ্মান কোন স্কুলে পড়ে সেটা পাবলিক আমি মুখে বলি না, তবে তোমরা হয়তো টুকটাক দেখে বুঝতেই পারো। আর আইসিএসসি বোর্ড অবশ্যই। আয়ুষ্মান একদম প্রথম স্কুল এটাই, ওকে আমি আগে কোনো রকম মন্টেসরিতে দিইনি বা কোনো প্লে স্কুলে দিইনি, ডাইরেক্ট প্রি নার্সারিতে ও এখানেই ভর্তি হয়েছিল। তো তারপরে তোমাদের বলেছিলাম যে দেখলে চিকেন টিকেন ধুয়ে রেখেছিলাম, আয়ুষ্মানের বন্ধুর মা ওরা আসবে, একটা বিশেষ কাজেই এসেছিলো, সেটা কি পরে তোমাদের বলবো, পরে কোনো একটা ভ্লগে যখন শেয়ার করব তখন বলবো। ওদের জন্য রাত্রিবেলা রান্না করেছিলাম, আসবে সন্ধেবেলা, না খাইয়ে তো রাতে ছাড়া যায় না, তো চিকেন এনে রেখেছিল আশিস। আমি ওই নতুন শিখেছি যেটা ধনেপাতা শিখেছি, মানে এটা আমার বলতে পারো নিজের মতন করেই বানানো। তো কিছুই না কিছু গোটা ফোড়ন দিয়েছিলাম, গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজটা ভালো করে নুন দিয়ে নরম করে ভেজে নিয়েছি। মানে নুন দেওয়ার সাথে সাথে ওটা নরম হয়ে যায়, পরিমাণে কমে যায়। আর তার সাথে 2টো টমেটো দিয়েছি একটু বড় দেখে, কারণ মাংসের পরিমাণটাও অনেক ছিল। আর টক দইও কিন্তু দেবো। আর এই পেস্টটা হচ্ছে আদা রসুন, আর তার থেকেও বেশি পরিমাণে আছে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা। তো ধনেপাতার রঙটাই মেনলি এতটা সবুজ হয়েছে, আর কাঁচা লঙ্কা তো আছেই। তো এখন এটাকে খুব ভালো করে কষাবো। আগের দিন যারা রেসিপিটা দেখোনি প্লিজ মন দিয়ে দেখো, আমি বলছি তোমাদের ঘরের মানুষগুলো এই চিকেন খেয়ে বলবে না যে চিকেন একঘেয়ে চিকেন হয়ে গেছে, বা চিকেনের আষ্টে গন্ধ আসছে, বা চিকেন আর রান্না করবো না আর খাবো না। আমি তোমাদের একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। দেখো, আমি তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বলে কিছু বানাই না, আমি নিজের ঘরে যা বানাই, যেগুলো আমার ঘরের মানুষ খেতে ভালোবাসে সেগুলোই শেয়ার করি। তো ন্যাচারালি তোমাদেরও ভালোই লাগবে, যে যা হোক একটা বানিয়ে দিলাম, সেরকম কিছু আমার করবার
প্রশ্নই ওঠে না, আমি জিনিসপত্র নষ্ট করতেই ভয় পাই। যাই হোক, এখানে দিলাম 3 চামচ মতন ধনের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা স্কিপও করতে পারো, মাংসে একদম জিরের গুঁড়ো অ্যাকচুয়ালি ভালো লাগে না, তবে এটা যেহেতু ধনে পাতা দিয়ে করা, একটু জিরের গুঁড়ো দিলে অন্যরকম লাগবে। তার সাথে এখন এটাকে ভালো করে আগে কষিয়ে নিলাম, ওর সাথে মিশিয়ে নিয়ে এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, খুব বেশিগুলো দেওয়ার দরকার নেই, একটু গ্রিন গ্রিন থাকবে, একটু কালচে কালচে ব্যাপার থাকবে, ওটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তো এরপরে ওই হলুদ দিতে হয় তাই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর ওই যে পেস্টের যে জলটা, মিক্সি ধোয়া জলটা আর কি, সেটাও এর সাথে মেশাতে দেখবে কালার কিন্তু চেঞ্জ হতে থাকে, যত কষাবে তত তেল ছাড়বে। তো এইটুকু দিয়ে এখন এটাকেও, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আগে, যেন পুরো ফ্লেভার চলে আসে। এরপরে এর মধ্যে আমি চিকেন অ্যাড করে পুরো ঢেকে রান্নাটা করব। মানে পুরো প্রসেসটা হবে যে ফ্লেভারটা আমি বানিয়ে নিলাম অলরেডি, মশলার যে ফ্লেভারটা আমি বানিয়ে নিলাম, এবার সেইটাই চিকেনের যত জল ছাড়বে এবং চিকেন ততই ফ্লেভারটা নিজের মধ্যে নিয়ে নেবে, ফলে চিকেনটা যখন খাবে ততটাই জুসি এবং ততটাই টেস্টি হবে। তো এটা দেখছোই আমি ঢেকে কিন্তু রান্নাটা করছি। তো এই যে আবার ঢেকে দিলাম, বারবার কষাচ্ছি আর ঢেকে দেখছি যে ঠিক কেমন হয়। আর এদিকে আমি চিকেন পকোড়ারও ম্যারিনেটটা ওরকমভাবেই করছি। যাদের বাড়িতে অনেক সময় মনে হয় চিকেন পকোড়া ভালো হয় না, দোকানের মতন হয় না, এইভাবে করো। মশলাটা একটু বেশি দিতে হবে, আদা রসুন, তার সাথে কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা বাটা বেশি করে দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আমি কিন্তু টমেটো সস কিচ্ছু দিচ্ছি না, এতে ভাজতে অসুবিধা হয়, কোটিং খুলে যায়। এরপরে আমি তোমাদের রেশিওটা বলে দিচ্ছি, যদি 3 চামচ কর্নফ্লাওয়ার দাও, 1.5 চামচ দেবে ময়দা। এবার তোমরা যে পরিমাণে চিকেন এনে পকোড়া বানাবে সেই পরিমাণেই করবে। তো আমি এই রেশিওটাতে দিয়ে দেখেছি কোটিংটা খুব ভালো থাকে, খুব বেশি মোটাও হয় না, আবার একদম পাতলা হয়ে ছেড়েও যায় না। এরপরে দিয়ে দেবো একটা গোটা ডিম। অ্যাকচুয়ালি গোটা ডিম এখানে দিইনি, ডিমের সাদা অংশ আমি গতকাল একটু তুলে নিয়েছিলাম, কিছু কারণে লেগেছিল, ফলে কি জিনিসটা অতটা ফ্লাফি হয়নি। আমার উচিত ছিল ডিমের সাদা অংশ আর একটা ডিম থেকে নিয়ে দেওয়া বা আর একটা ডিম অ্যাড করা। তো এই হচ্ছে একটা ভুল হয়েছে। তো রান্না করতে এই জিনিসগুলো যখন শিখি, পরে যখন আবার অ্যাপ্লাই করি দেখি একদম পারফেক্ট হয়। তো ওদিকে ওটা ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো সব করে গেছি কিন্তু আমি সকালবেলায়, আমি ঘুরিয়ে তোমাদের দেখালাম আর কি। এরপরে চিকেন থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, গ্রেভি কতটা ঠিক হয়েছে বুঝতেই পারছো। তবে এই গ্রেভিটাও আমি কিন্তু বেশ কিছুক্ষণ শোকাবো, আর যেহেতু প্রচুর পরিমাণে মশলাপাতি আছে তাই গ্রেভি এমনিই যথেষ্ট ঠিক হবে। আর তার সাথে এখানে আমি বেশ কিছুটা টক দই দেবো, যখন তেল ছেড়ে যাবে তারপরে কিন্তু আমি টক দইটা অ্যাড করব। আমি বলবো এটা মাস্ট ট্রাই চিকেন রেসিপি, কারণ আমি কিন্তু মাঝখানে চিকেন মানে আমার একটা অরুচি হয়ে গেছিলো, আমি এত ভালোবাসি খেতে, তারপরেও মনে হচ্ছিলো কীভাবে বানালে একটু ভালো লাগবে, হেলদি বলবো না, ভালো লাগবে খেতে। আর তোমরা তো জানোই আমি অন্য অনেক ধরনের, কিন্তু সেগুলো সবসময় তো বানানো পসিবল হয় না। ভাতের সাথে খেতে গেলে আমাদের এই ধরনের চিকেনের ঝোল, বা রুটির সাথে খেতে গেলেও এই ধরনের একটা আমাদের প্রয়োজন হয়। সবসময় কি চিকেন টিক্কা, চিকেন কাবাব এগুলো বানানো সম্ভব? তো যাই হোক, টক দইটা দিয়ে এখন বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করে লাস্টে হালকা গরম মশলা দেবো, খুবই সামান্য। আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো। আজকে খুব সিম্পল, এই দিন থেকে আমার শরীরটা হালকা খারাপ করতে শুরু করেছিল। কি কেন আমি সেটা তো তোমাদের পরে বলছি, আবার যখন আমি ভিডিও শুরু করলাম তখন। তো এদিকে ভাতটা উপর দিতে বসিয়ে দিলাম, আর এই দিকে দেখো চিকেনটা অলরেডি ডান। তো লাস্টের দেখো কালারটা। ও আগের দিন আমাকে একজন জিজ্ঞেস করেছিলে যে তুমি কি চিকেনে অল্প জল দিয়েছিলে? অবশ্যই অল্প জল দেবো, কিন্তু গরম জল, কোনোভাবেই কিন্তু চিকেনে ঠান্ডা জল দিও না। যে চিকেন কেন, মাছের ঝোল বা যে গ্রেভি জাতীয় যেগুলোতে আমরা জল দিই, আমরা অনেক সময় কী করি, নর্মাল জল দিয়ে দিই। স্বাদ একেবারে যে এতক্ষণ কষ্ট করে কষালে স্বাদটা একদম ফিকা হয়ে যায়, কারণ তুমি তো কাঁচা জল দিয়ে দিচ্ছ না। তো সেইটাকে প্রসেসটা হতে আবার অনেকটা সময় লেগে যায়। যাই হোক, এগুলো রান্না করতে এক্সপিরিয়েন্স হয়েছে, আর মনে হয় যারা নতুন করছে বা যারা রান্না করতে ভালোবাসে তাদের জন্য এগুলো বলি। তো নুনটা একটু কম লাগছিল, অল্প করে নুন দিলাম। আর লাস্টে 2-4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ক্যাপসিকাম দিতে পারো, তবে প্রয়োজন পড়ে না, কারণ ধনেপাতার একটা অন্যরকম গন্ধ আছে। এরপরে একদম লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গোলমরিচ। বেশ কিছুটা গোলমরিচ আমি এখানে ক্রাশ করে দেবো। গুঁড়ো গোলমরিচটা দিও না, মানে যেটা প্যাকেটে পাওয়া যায় তার থেকে যে গোটা গোলমরিচ থাকে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটু রাফলি গুঁড়ো করবে, করে ওটাই চিকেনে অ্যাড করে দেবে। এত টেস্ট হবে মানে বলার মতন না। তো এদিকে হয়ে গেল চিকেনটা, আমি রেডি করে রেখে দিলাম। দুপুরে আমরা এই চিকেন দিয়েই খেয়েছিলাম অল্প করে, আর উচ্ছে, কুমড়ো, আলু সব ভাতে দিয়েছিলাম, ওটাই মেখে নিয়েছিলাম, কারণ বিকেলে বেরোনোর ছিল। এরপরে তোমাদের সাথে এটা দেখা হচ্ছে মোটামুটি ধরো বুধবার দিন। মোটামুটি শরীরটা এখন ভালো লাগছে, ফ্রেশ লাগছে একটু।
তার কারণ কি সেটা পরে বলছি তোমাদের। আর এই যে বিছানাপত্র এখন ঠিক করবো, এই সময় বিকেল হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। সারাটা দিনই বলতে গেলে আজকে আমি শুয়েছিলাম, ওই উঠে কোনো ক্রমে একটু আধটু রান্না না করলেই নয়। আশিস বলছিল যে বাইরে থেকে ভাত টাত কিনে আনি, কিন্তু খেয়ে না তৃপ্তি পাই না। যদি এক প্রচণ্ড জ্বর হলো বা আমার মুখে অরুচি, সেক্ষেত্রে যা হোক একটা খেয়ে নেওয়া যায়, কিন্তু এই সব ক্ষেত্রে কি তোমার একটু খেতেও ভালো লাগবে, ভালো না হলে তুমি খেতেও পারবে না। তো সেই জন্য আর কি নিজের মতন নিজে রান্না করে নিয়েছি, করে এখন এই বিকেলবেলা আয়ুষ্মান পড়তে গেছে, মনে হলো না এবার উঠি। অনেক হলো শুয়ে বসে রেস্ট নিয়েছি, যত শুয়ে থাকবো তত শরীরে মানে প্রবলেম হবে বা কষ্ট হবে। আর নিজেকে যখন করতেই হবে একা, তখন মনের জোরে মাঝে মাঝে উঠে পড়তেই হয়, যতই শরীর খারাপ হোক। এটা একদম আমি আমার জীবনের বাস্তব কথা বলছি। আমি মানে সেভাবেই শরীর খারাপ হলে কখনোই সেভাবে কারোর সাহায্য তো পাইনি, তো সেই জন্য শুয়ে থাকার প্রশ্ন সে অর্থে হয় না। আমি শুয়ে বসে থাকলে আমার ছেলে আমার স্বামীরই কষ্ট, এক তো বাইরের কাজ, বাড়ি এসে আবার কাজ, তাই মনের জোর বাড়িয়ে নিয়েছি। গুড ইভিনিং। আমি প্রায় ধরো মোটামুটি 2 দিন পরে আজকে ক্যামেরা উঠিয়েছি। ওই যে অল্প অল্প করে ব্লগ করা ছিল ওটা তো একদিন পোস্ট করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে চিকেন টিকেন এনেছিল। তারপরে এর আগে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেগুলো সব ওই আগের করা। মানে এর মধ্যেও যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সবই ইনক্লুডেড, এটা ওটা সেটা। কারণ শরীর কদিন ধরে একদম ভালো ছিল না, মানে ভালো না, মানে আমি তোমাদের ডেসক্রাইব করতে পারবো না যে অ্যাকচুয়াল কী হচ্ছিল, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়াল কী হচ্ছিল। আমি এটা খেয়াল করেছি বা আমি তোমাদের আগেও বলেছি যে আমার যখন ওই মাসের বিশেষ দিনগুলো আসে, আমি তোমাদের সাথে জাস্ট রিলেট করতে চাই যে কারোর এরকম হয় কি না। যদি না হয় তাহলে সেই অনুযায়ী আমাকে ডাক্তার দেখাতে হবে। মানে কি হচ্ছে, আগে 2 দিন আমি ভীষণ ডিস্টার্ব থাকি, বিশেষ করে মেন্টালি, কোনো কারণ ছাড়া চিৎকার চেঁচামেচি করতে থাকি। মানে করার পরেই রিয়েলাইজ করছি মা এতটা রিয়্যাক্ট না করলেও হতো। দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড প্যালপিটেশন হচ্ছে, মানে বুক ধরফর করে অসম্ভব অসম্ভব কোনো কারণ ছাড়া। অ্যাসিডিটি হয়। তারপরে হচ্ছে অত্যাধিক গরম লাগে, সেটা খুব রেয়ার হচ্ছিল, কিন্তু প্রচণ্ড নেগেটিভ থটস আসে। তারপরে শরীর পেটটা কেমন হেভি লাগে, মুখটুকগুলো ফুলে, মানে কিরকম একটা হেভি লাগে, মানে শরীরের মধ্যে কিছু একটা জল জমেছে বা কিছু একটা অস্বস্তি হচ্ছে, কোনো কিছু সাজগোজ করতে ইচ্ছে করে না, কোথাও বেরোতে ইচ্ছে করে না। যত রাগ, খারাপ লাগা, যত মানুষের প্রতি বিদ্বেষ, কান্না পাওয়া, এগুলো আমার হতে থাকে, যার ফলে কি প্রচণ্ড দুর্বল অনুভব করতে পারি, শরীরের মধ্যে একটা কেমন একটা অস্বস্তি হতে থাকে। এই সমস্ত জার্নির মধ্যে দিয়ে গেছি কদিন, মানে আমি বলে বোঝাতে পারবো না কীরকম শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল। তার মধ্যে তো ঘরের কাজ আমি সেরকম কিছুই বলতে গেলে করিনি, শুধু রান্নাটুকু করা ছাড়া। আজকে আমি বিছানার ওপর থেকে জামা কাপড় সরিয়েছি, আয়ুষ্মানের প্রজেক্ট কিছু ছিল সেই সমস্ত কাগজপত্র ছিল সেগুলো করেছি, পরিষ্কার করেছি। আজকে চাদরটা তুলে দেবো, কারণ কালকের কাঁচা ধোয়া মেশিনে দিতেই হবে। তো এই সমস্ত আজকে 2 দিন বাদে, 2 থেকে 3 দিন বাদে, সেই যে কবে আজকের কি বার, আজকে হচ্ছে তোমার ওয়েডনেসডে। আমি শনিবার দিন যে বেগুন পুড়িয়েছিলাম, আমি সেই দিন থেকে যে গ্যাস যে মাজি আমি সেটা করিনি, শুধু এই ওয়াইপার ধুচ্ছি আর মুছছি, এই করেছি। আজকে স্কচ ব্রাইট দিয়ে পুরো গ্যাস ওভেন মুছলাম। ও মা ফোন করছে, তার আমি একটু কথা বলে নি মায়ের সাথে। হ্যাঁ মা, এই এবারে কফি করব, বাবু আসবে। তো জানো তো, প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে সমস্যা থাকে, সমস্যাহীন জীবন কারণ নয়। তারপরেও যখন কিছু মানুষ নিজেরা সমস্যায় পড়ে, সেই মুহূর্তে ধরো তুমি একটু কিছু ভালো আছো, তখন তাদের মনে হয় যে এই তো নিজেরা বেশ ভালোই আছে, আনন্দেই আছে। কিন্তু তোমার সমস্যাতে যে তারা কতটা এসেছে সেটা কিন্তু তারা বিবেচনা করে না, যে কত রাত তুমি একা নিজে সেই সমস্যার সাথে ডিল করেছো। সেই চিন্তাগুলো কিন্তু তারা করে না, যে তারা কতটুকু তাদের পাশে থেকেছে। যাই হোক, আমি চেষ্টা করি আমার নিজের কথার মধ্যে দিয়ে নিজের মনের শক্তিকে বৃদ্ধি করা, এবং তার সাথে সাথে আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরও শক্তিকে বৃদ্ধি করানো। যে সমস্যা আসবে যাবে, তার জন্য থেমে থাকলে চলবে না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, কাল থেকে প্রপার ব্লগ পাবে। আজকের মতন টাটা।